রামনবমীকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তরোয়াল হাতে মিছিলে সামিল রাম ভক্তরা। রাম নামে বারাসাতের ময়নায় হাজির অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ঢাক ঢোল সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন গদা হাতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। সুসজ্জিত ট্যাবলো থেকেই রাম ভক্তদের সঙ্গে হাত মেলান সুকান্ত। রামনবমীর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। তবে মুখ্যমন্ত্রী যেভাবে বৈষম্যমূলক আচরণ করছেন তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরাম ধ্বনি আওড়াচ্ছে। বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে, আশাবাদী বিজেপির রাজ্য সভাপতির। রামনবমীর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই, কিন্তু হিন্দুদের উপর ক্রমাগত যেভাবে অত্যাচার হচ্ছে, মুখ্যমন্ত্রী যে ধরনের বৈষম্যমূলক আচরণ করছে, রেড রোডে দাঁড়িয়ে বলছে যে এই সরকার মুসলমানদের সরকার, হিন্দুদের সরকার নয়, অতএব মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরামের মন্ত্র আওড়াচ্ছে। এটা আগমনী সুর, রাম রাজ্য প্রতিষ্ঠা হওয়ার সুর। 26শে রাম রাজ্য প্রতিষ্ঠা। ভগবান শ্রী রাম সবাইকে আশীর্বাদ করুন। ভাটপাড়াতেও অস্ত্র হাতে মিছিল রাম ভক্তদের। রামনবমী উপলক্ষে ভাটপাড়া আর্য সমাজের মোড় থেকে ভাটপাড়া হনুমান মন্দির পর্যন্ত এক বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি নেতা অর্জুন সিং। 2026-এ লঙ্কা দহনের হুঁশিয়ারি অর্জুনের। নাম না করে নিশানায় শাসক দল। রামের হনুমানরা অনেক আছে, রামের যাত্রাতে পুলিশ লাগে না, সব হনুমান আছে। এখন হনুমান তো লঙ্কা দহন করবেই। 26-এ এই লঙ্কাকে আমরাই দহন করব। তাই শস্ত্র পুজো আমাদের বিধান আছে, শস্ত্র পুজো করে আমরা বেরিয়েছি। আজকে দিন নবমী দিনের শস্ত্র পুজো আমাদের বিধান আছে। রাম নামে পথে তৃণমূল। খড়দায় কল্যাণগড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমী পালন করলেন বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হনুমানজির মূর্তিতে মালা দিয়ে জয় শ্রীরাম স্লোগান তুললেন বিধায়ক। সংবাদ মাধ্যমের সামনে নাম না করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মন্ত্রী। তার কথায় রাম সবার, ঈশ্বরকে রাজনীতির মঞ্চে টেনে আনা ঠিক না। রাম আমাদের সকলের দেবতা, এমন নয় যে রাম কারো একার দেবতা, আমাদের সকলের দেবতা। রাজনীতির তাস খেলার জন্য আমি ঈশ্বরকে ডাকতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, কাউকে ডাকতে পারি না। এটা আমার মনে হয় অত্যন্ত একটা কি বলবো, হীনমন্যতার পরিচয়, নিজেদের প্রতি আস্থার অভাব। তাই তারা ঈশ্বরকে টেনে নিয়ে আসছেন রাজনীতির মঞ্চে, এটা ঠিক না। রামনবমী ঘিরে দিনভর সরগরম বঙ্গ রাজনীতি। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, অপু শীল ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।